বন্ধুরা, বঙ্গোপসাগরে আবারও জেগে উঠেছে বিশাল বড় দ্বীপ। বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন। যেখানে পৃথিবীর অনেক দেশ ভূমি হারানোর ভয় করছে, যেখানে মালদ্বীপের মতো দেশ হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে, সেখানে বাংলাদেশে উল্টোটা ঘটছে। বঙ্গোপসাগরের একদম কিনারে যেখানে নদী এসে মিশেছে, সেখানে গড়ে উঠেছে নতুন একটি চর। সেটি আস্তে আস্তে পরিণত হয়েছে পূর্ণাঙ্গ বিশাল বড় একটি দ্বীপে, যার আয়তন ইতোমধ্যেই সিঙ্গাপুরের চেয়েও বড় আয়তন হয়ে গেছে। একসময় এ চর ছিল জলদস্যু আর ভয়ঙ্কর সব পোকামাকড়ের অভয়ারণ্য, কিন্তু আজ সেটা রূপান্তরিত হয়েছে $1.4 বিলিয়ন মেগা একটি প্রজেক্টে, যেখানে ইতোমধ্যে ইনভেস্ট করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন ও জাপানের মতো দেশগুলো। আর এই দ্বীপটির নাম হলো স্বর্ণদ্বীপ। এই স্বর্ণদ্বীপ কিভাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে চলেছে এবং কিভাবে এই দ্বীপটি বাংলাদেশের আয়তন আরও বড় করতে চলেছে, কেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জাপানের নজর এই দ্বীপের দিকে, আর কেনই বা বাংলাদেশ সেনাবাহিনী এই দ্বীপটিতে বড় একটি সেনাঘাঁটি স্থাপন করেছে, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঘটনার শুরু 1978 সালের দিকে। মেঘনা নদীর মোহনায় প্রকৃতির নিয়মে ধীরে ধীরে একটি চর জেগে উঠতে শুরু করে। ঠিক সে সময় সমুদ্রের একটি বিশাল পণ্যবাহী জাহাজ পথ হারিয়ে এ চরে আটকে নষ্ট হয়ে যায়। সেই আটকে পড়া জাহাজের কঙ্কাল দেখেই উপকূলের মানুষ জায়গাটির নাম দেয় জাহাজজার চর। মূল দেশ থেকে একদম আলাদা, একদম যাতায়াত কঠিন হওয়ায় এ চরে পুলিশের কোনো রকম নজর ছিল না। শুধু পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, এমনকি কোস্টগার্ড, কেউই তখন এই দ্বীপটিতে যেত না। চারদিকে পানি আর কাদা থাকায় এ চর হয়ে ওঠে জলদস্যু, ডাকাত আর অপহরণকারীদের চক্রের প্রধান ঘাঁটি। সারাদিন পিস্তল, বন্দুকের শব্দ আর জিম্মি হওয়া জেলেদের কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে থাকত। সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এখানে যাওয়া ছিল জীবনের জন্য চরম ঝুঁকি। দেশের মানচিত্রের ভিতরেই যেন ডাকাতদের এক আলাদা রাজ্য তৈরি হয়ে গিয়েছিল এই জাহাজজার চরে। ডাকাত ও জলদস্যুদের এই দল গুড়িয়ে দিতে এবং এই বিশাল জায়গাকে কাজে লাগাতে 2012-13 সালের দিকে সরকার একটি বড় সিদ্ধান্ত নেয়। জাহাজজার চরের সব দায়িত্ব সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সেনাবাহিনী দায়িত্ব নিয়েই ডাকাতদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন শুরু করে। দীর্ঘদিনের জলদস্যুদের আস্তানা, অস্ত্রের গুদাম আর অপরাধীদের দল একেবারে সাফ করে দেওয়া হয়। যে মাটিতে আগে ডাকাতদের রাজত্ব ছিল, সেখানে সেনাবাহিনীর পদচারণায় চারপাশ নিরাপদ হয়ে উঠতে শুরু করে। অন্ধকারের সেই জাহাজজার চর নাম মুছে দিয়ে সেনাবাহিনী এর নতুন নাম দেয় স্বর্ণদ্বীপ। নামের মতোই এই দ্বীপটি আজ বাংলাদেশের জন্য সত্যি এক স্বর্ণের খনিতেই পরিণত হতে যাচ্ছে। প্রায় 360 বর্গ কিলোমিটারের এই বিশাল এলাকা পলি জমে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, যা আজ দেশের অন্যতম সুরক্ষিত একটি জায়গায় পরিণত হয়েছে। ধীরে ধীরে এটি সিঙ্গাপুরের চেয়েও বড় আয়তনের একটি ভূখণ্ড হচ্ছে। ডাকাতদের হাত থেকে উদ্ধারের পরে সেনাবাহিনী নিজেদের দায়িত্বে চরে অভাবনীয় উন্নয়ন শুরু করে। খা করা বালুচরকে মানুষের থাকার উপযোগী করে তোলা হয়। সামুদ্রিক ঝড় তুফান থেকে দ্বীপটিকে বাঁচাতে লাখ লাখ ঝাউ গাছ লাগানো হয় দ্বীপটির চারদিকে, যা আজ এক বিশাল বনে রূপ নিয়েছে। তৈরি করা হয়েছে সেনা ক্যাম্প, আধুনিক হাসপাতাল, হেলিপ্যাড ও প্রশাসনিক ভবন। শুধু তাই নয়, দেশের অর্থনীতিতে অবদান রাখতে এখানে বড় বড় খামার তৈরি করা হচ্ছে। এখানে গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন পশু লালন পালন করা হচ্ছে। একসময়ের ভীতিজনক চর আজ এক আধুনিক সেনাদুর্গে পরিণত হয়েছে। তবে স্বর্ণদ্বীপের সবচেয়ে বড় চমক ছিল আরও গভীরে, যা দেশের বিদ্যুৎ খাতের চিত্র সম্পূর্ণ বদলে দিতে পারে। বর্তমানে দেশ জুড়ে চলছে ভয়াবহ লোডশেডিং। কোথাও কোথাও বিদ্যুৎ থাকছে না 6 ঘন্টাও। এর কারণ হচ্ছে আমাদের জ্বালানি কিন্তু বিদেশ থেকে ক্রয় করতে হয়, এবং বিদ্যুৎও কিন্তু আমরা ভারতের ঝাড়খণ্ড থেকে আমদানি করি। আর এতে করে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশের। আর এই খরচ কমাতে স্বর্ণদ্বীপকে ঘিরে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোম্পানি প্যাসিফিক এনার্জি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এলরিস এনার্জি এবং বাংলাদেশ সেনাবাহিনী কল্যাণ ট্রাস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে স্বর্ণদ্বীপে 1000 মেগাওয়াট ক্ষমতার একটি বিশাল সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। শুরুতে এতে আমেরিকান কোম্পানিটি প্রায় $1.4 বিলিয়ন বা প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ করবে। আর আমাদের জন্য সবচেয়ে খুশির খবর হলো,
এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্যানেলগুলো বিদেশ থেকে কিনে আনতে হবে না। চুক্তির নিয়ম অনুযায়ী আমেরিকান টাকায় স্বর্ণদ্বীপের ভিতরেই তৈরি হবে একটি আধুনিক সোলার প্যানেল বানানোর কারখানা। অর্থাৎ বিশ্বমানের প্রযুক্তি দিয়ে বাংলাদেশের মাটিতেই তৈরি হবে সোলার প্যানেল। এই এক কারখানার কারণে হাজার হাজার মানুষের কাজের সুযোগ হবে এই স্বর্ণদ্বীপে। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ শ্রমিক অনেকের আয়ের পথ খুলবে এই স্বর্ণদ্বীপ। আর এখান থেকে তৈরি 1000 মেগাওয়াট সরাসরি যোগ হবে জাতীয় গ্রিডে। ভবিষ্যতে এই প্রকল্প আরও বড় করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। আর এই প্রজেক্ট সফল হলে কয়লা বা গ্যাস আমদানির ওপর বাংলাদেশের আর নির্ভরশীল থাকতে হবে না। বিদেশ থেকে চড়া দামে জ্বালানি কেনার চিন্তা থেকেও দেশ মুক্তি পাবে অনেকটাই। পরিবেশ বান্ধব এই শক্তির কারণে দেশের দূষণ যেমন কমবে, তেমনি বেঁচে যাবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে দেশের ভিতরে স্কুল, হাসপাতাল ও অন্যান্য উন্নয়নমূলক কাজ করাও সম্ভব হবে। একটি পরিত্যক্ত অভিশপ্ত চর কীভাবে সঠিক পরিকল্পনা দিয়ে দেশের অর্থনীতির ভাগ্য বদলে দিতে পারে, স্বর্ণদ্বীপ তার সেরা প্রমাণ। বাংলাদেশের জন্য মহান আল্লাহ তাআলার প্রকৃতির উপহার আর সেনাবাহিনীর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই দ্বীপটি আজ বাংলাদেশের এক উজ্জ্বল আশার আলোয় পরিণত হয়েছে। সিঙ্গাপুরের মতো ছোট দেশের চেয়েও দ্বিগুণ আয়তনের এই স্বর্ণদ্বীপ প্রমাণ করেছে সঠিক নেতৃত্ব থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, চীন, জাপানও এই দ্বীপটিতে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। যেহেতু এটি বঙ্গোপসাগরের ভিতরে অবস্থিত, সেহেতু জাহাজ নিয়ে এই চরটিতে খুব সহজে আসা যায়। ফলে বর্তমানে চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের নজর এখন বাংলাদেশের স্বর্ণদ্বীপে। বন্ধুরা, স্বর্ণদ্বীপের মতোই বাংলাদেশের গভীর সমুদ্রের নিচে অর্থাৎ বঙ্গোপসাগরের নিচে কোটি কোটি টাকার খনিজ সম্পদ লুকায়িত অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগরের গভীরে সেই বালুচরের নিচে কি আছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।